মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন টলি অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সোমবার গভীর রাতে বেহালায় রাজা রামমোহন রায়ের কাছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন সম্রাট। তারপর একটি বাইকের সঙ্গেও ধাক্কা লাগে তার গাড়ি। তড়িঘড়ি বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সম্রাটকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে আলিপুর আদালতে আজ পেশ করা হবে তাকে। আজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পিছিয়ে নেই টলিউডও। রবিবার আজিকর কাণ্ডের প্রতিবাদে নেমেছিল টলিউডের শিল্পীরা। সেখানে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটতে দেখা যায় রাজঘরণীকে। এবার সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হলেন শুভশ্রী। স্বরচিত কবিতার মাধ্যমে জানালেন প্রতিবাদ। কবিতার মাধ্যমে শুভশ্রীর হুঁশিয়ারি, অনেক হয়েছে নোংরামি আর পাপ, তাও নেই কেন কোনো অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্টের বন্যা, আমরা নাকি পতিতা আর নষ্টা। দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ। বিনোদন জগতের পর এবার পথে নামলো বাংলার সঙ্গীত শিল্পীরা। সোমবার সন্ধে সাদার্ন এভিনিউ থেকে আজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বার করেন সঙ্গীত শিল্পীদের সংগঠন। মিছিল শেষ হয় গোলপাক রামকৃষ্ণ মিশনের কাছে। এদিন মিছিলে দেখা যায় ইমন চক্রবর্তী, অনুপম রায়, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, শিলাজিৎ মজুমদার, কৌশিক চক্রবর্তী, অনেক ধরের মতো শিল্পীরা। এদিনও মিছিলের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। টলিউডে একের পর এক বিচ্ছেদের সুর। এবার বিচ্ছেদের তালিকায় নাম লেখালেন গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়। প্রায় 19 বছরের দাম্পত্যে ইতি টানছেন অনিন্দ্য মধুজা। রবিবার সমাজ মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানান মধুজা। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, তাদের বিয়ের বিচ্ছেদ হলেও জুজুর বাবা মায়ের বিচ্ছেদ হয়নি, এমনকি তাদের বন্ধুত্ব অটুট থাকবে। অন্যদিকে অনিন্দ্যকে বলতে শোনা যায়, এটা ব্যক্তিগত বিষয়, আলাদা করে আমার কিছুই বলার নেই, তবে মধুজা যেটা লিখেছে সেটা আমারও কথা। জোয়া আক্তার পরিচালিত দ্য আর্চিস দিয়ে বলিউডে অভিষেক হয় শ্রীদেবী কন্যা খুশি কাপুরের। কদিন আগে আর্চিসের প্রিমিয়ারের একটি ভিডিওর সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর সেখানেই এক নেটিজেন মন্তব্য করেন, খুশিকে দেখতে এখন একই রকম থাকলেও তার ঠোঁটের গড়ন বদলিয়েছে। সেই মন্তব্যের পাল্টা জবাব দেন অভিনেত্রী। কমেন্ট সেকশনে খুশি স্বীকার করেন, লিপ ফিলিং তো বটে, নাকের গড়নও বদলিয়েছেন তিনি। আর খুশির এহেন অকপট স্বীকারোক্তি দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। সিনেমা ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। ইতিমধ্যে তার ছবি কল্কি 2898 এটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। এবার শোনা যাচ্ছে পরিচালক হানু রাগাবাপুরীর ছবিতে কাজ করবেন প্রভাস। আর সেখানেই নাকি দেখা মিলবে মিঠুন চক্রবর্তী এবং জয়াপ্রদার। যদিও সিনেমার নাম এখনো ঠিক করে উঠতে পারেননি নির্মাতারা। আজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে আমজনতা থেকে সেলেবরা। এবার আজিকর কাণ্ডের প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনার নিন্দা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারাচ্ছি। দিনের পর দিন পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয় হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত এবং কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। বিটাউনে গুঞ্জন অবসর নেওয়ার কথা চিন্তা করছেন বলিউড অভিনেতা আমির খান। এমনকি 2022 সালের পর নিজেকে পর্দায় তুলে ধরেননি মিস্টার পারফেকশনিস্ট। শোনা যাচ্ছিল লাল সিং চাড্ডার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেতা। তবে এবার নিজেই পুরোপুরিভাবে সিনেমা জগৎ থেকে সরে আসার কথা জানালেন আমির খান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোয়ের এক ঝলক। আর সেখানে অতিথি হিসেবে দেখা যাচ্ছে আমির খানকে। আর সেখানেই আমিরকে বলতে শোনা যায়, আমাকে এবার ছবি থেকে সরে আসতে হবে। আমিরের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতে চিন্তার ভাঁজ পড়ছে অনুরাগীদের কপালে। যদিও কি কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছেন আমির খান
তা জানা যাবে রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মা। ছেলে অকয় এবং মেয়ে বামিকাকে নিয়ে লন্ডনে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন বিরুষ্কা। লন্ডনে থাকলেও ভারতীয় রীতিনীতি ভোলেননি অনুষ্কা বিরাট। লন্ডনের মাটিতেই তারা পালন করলেন রাখি বন্ধন উৎসব। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাখি উদযাপনের ছবি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। অনুষ্কা শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে রাখি দুটি হাতে বোনা উল দিয়ে তৈরি। গাড়ির আদলে তৈরি করা হয়েছে রাখি দুটি।